বাজারের মতো শশীভূষণ বাজারের হাঁস মুরগির বাজার কম জাঁকজমকপূর্ণ নয়। অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা, পাইকার ও বিক্রেতারা চলে আসে এই হাটে হাঁস মুরগি কেনাবেচা করার জন্য। ক্রেতারা প্রয়োজন ও পছন্দ মতো হাঁস মুরগি ক্রয় করে নিজ গন্তব্যে খুশিমনে বাড়ি চলে যায়। গ্রামের মানুষেরা বাড়তি উপার্জনের জন্য হাঁস মুরগি লালন পালন করে এই হাটে বিক্রি করে। আমি একজনের কাছে জানতে চাইলাম হাঁসের দর দাম কেমন। কত করে জোড়া হাঁসের আপনার? জোড়া 800। বেচা কিটা কত? বেশি না কইছি আমরা কর। হ্যাঁ আমরা কর। কিন্তু কর না। 1500 দিয়ে। হাঁস মুরগির পর চলে আসলাম কবুতরের হাটে। কবুতরের হাটে এসে জানার চেষ্টা করব কবুতরের দর দাম কিরকম। জোড়া কত করে কবুতরের বাচ্চা? 300 350। দিবেন আপনি? 250 টাকা কম না খাওয়াই আর কি 200 টাকা জোড়া যদি বাবা আমি সিমান্তে 20 টাকা কইছি আমি। না 20 টাকা আমি 40 টাকা আচ্ছা এই খালি ব্যাগ কতই করেছি ও ভাই যাও এটা কি কবুতর ভাই? সিরাজি কবুতর। এটার দাম কিরকম? 2000 জোড়া। আপনি কি পালেন বাসায়? এটা কি কবুতর ভাই? যে কবুতরটা দেখালাম এটার দাম কিরকম? এটার দাম কত আর কত 1500 টাকা জোড়া আছে। জোড়া 1500 টাকা। কি কবুতর জাত এটা? এটা বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই জাত। হ্যাঁ ইন্ডিয়া। হ্যাঁ। এরপর চলে আসলাম তরকারি বাজারে। এখানে এসে দেখতে পেলাম দোকানিরা বিভিন্ন প্রকার তরকারি সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করার জন্য বসে আছে এবং কাস্টমাররা যে যার প্রয়োজন মতো করে তরকারি কিনে নিয়ে চলে যাচ্ছে। আমি একজন বিক্রেতার কাছে জানতে চাইলাম তরকারির দর দাম কেমন। পটল কত করে কেজি ভাই? যে 50 টাকা কেজি পটলের। বেচাবে কি কেমন চলে আপনার? এখন কম চলে। এখন কোন তরকারিটা বেশি চলে আপনার? করলা বেশি চলে। কত করলা কেজি? 70 টাকা কেজি। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি শশীভূষণের মাছ বাজারে। এখানে এসে দেখতে পেলাম দোকানিরা বিভিন্ন প্রজাতির মাছ ডালার উপর সাজিয়ে সুন্দর করে বসে আছে বিক্রি করার জন্য। ক্রেতারা প্রয়োজন ও পছন্দ মতো মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে। তো আমি একজন ব্যবসায়ীর কাছে জানতে চাইবো মাছের দর দাম কিরকম। মাছের দাম কিরকম ভাই? কিরকম হালি কিরকম চলে? 800-1000 টাকার মতো চলে। আসসালামু আলাইকুম। বড় ভাই, শুটকির অবস্থা কিরকম? কোনটার কি দাম এবং কোনটা কি শুটকি আমাকে একটু জানাবেন আপনি? এটা চিংড়ি মাছ। তারপরে এটা চেউয়া। এটা কি দাম পড়ে? এটা পরে 250 টাকা। 250 টাকা। আর এটা অলুপা। এটাও 250 অলুপা। আচ্ছা, আপনার সামনে যে মাছগুলো দেখা যাচ্ছে এটা কি মাছ? এটা বদসুরি। বদরছুরি। কিরকম কেজি এটা? 500 টাকা। 500 টাকা কেজি পার কেজি। আর এটা বুশি চিংড়ি। একই। আর ওগুলো তাইলে কি বদরছুরি কেজি একই দাম? এটা 400। 400 টাকা। তার মানে বড় ছোট সাইজ। ওই টাঙ্গানো আছে লোটটা। এই মাছটা কি মাছ বলে এটারে? লোটটা মাছ। লোট্টা মাছ। জি। আচ্ছা, এটার দামটা একটু বলেন। 600 টাকা। 600 টাকা কেজি। জি। এরপর চলে আসলাম গুড়ের বাজারে। এখানে এসে দেখতে পেলাম দোকানিরা বিভিন্ন প্রকার গুড় ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে বিক্রি করছে। প্রতি রবিবার ও বুধবার এই শশীভূষণ বাজারে গুড় বিক্রি করার হিড়িক পড়ে যায়। চলুন দোকানের কাছে জানা যাক কোন গুড়ের দাম কিরকম। আউকের গুড় আউকের 150 টাকা। এটা আউকের গুড়, এটা একটু নরমাল, এটা 120 টাকা। 120 টাকা। 120 টাকা। এটা এটা হলো 160 টাকা, এটা হলো 140 টাকা। এটা 140 টাকা, এটা 60 টাকা। জি। এটা কি করে বলে?
এটা বলে তালের গুড়, এটা বলে মুচিখানি। জি এছাড়া কি কেমন হয় আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুবই ভালো। এই প্রতি হাটে বিক্রি করেন? হ্যাঁ, প্রতি হাটবারে। এই শশীভূষণ বাজারে অন্যান্য মতো খোলা আকাশের নিচেও পরিধি বস্ত্র বিক্রি হয় সমান তালে। লুঙ্গি, গামছা, গেঞ্জি, বাচ্চাদের পোশাক ইত্যাদি গ্রামের সহজ সরল মানুষেরা খোলা আকাশের নিচে এইরকম অস্থায়ী দোকানীদের কাছে সুলভ মূল্যে ক্রয় করতে পারে। গ্রাম বাংলার সব হাটেরই একটি পরিচিত দৃশ্য এটি। খোলা জায়গায় নরসুন্দরদের কাজ করার এই দৃশ্যটি আমার খুব ভালো লাগে। শশীভূষণের এই হাটেও ব্যস্ত নরসুন্দর বা নাপিতরা। গ্রাম থেকে যারা শহরে চলে এসেছেন, ছোটবেলা বাবা অথবা দাদার সাথে হাটে গিয়ে চুল কাটানোর স্মৃতিগুলো তারা কখনো ভুলতে পারবে না। খুবই সুন্দর ও আকর্ষণীয় এবং পরিবেশ বান্ধব ও ঝুঁকিমুক্ত হওয়ায় দক্ষিণাইচা ও চরপেশন উপজেলাবাসী খুবই হ্যাপি। বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণাইচা হাটের গরু ও ছাগলের হাট। এখন বেলা 3টা, সবাই মাত্র গরু ও ছাগল ওঠা শুরু করছে। বন্ধুরা, আমার সামনে যে মাঠটি দেখতেছেন, পুরো মাঠটাই কিন্তু একটা সময় গরু ছাগল উঠে কানায় কানায় ভরে যায়। আমি পুরো বাজারটা ক্যামেরা বন্দি করার জন্য একটু দূর থেকে ক্যামেরাটা ধরেছি। গ্রামের খামারি ও গৃহস্থরা এই হাটে গরু ছাগল বিক্রি করার জন্য আসে, পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে এই হাটে গরু ছাগল ক্রয় করার জন্য। বন্ধুরা, দক্ষিণাইচা ইউনিয়ন পরিষদের সামনে বসে কবুতরের হাট। গ্রামের অনেক দূর দূরান্ত থেকে গৃহস্থরা এবং খামারিরা কবুতর বিক্রি করার জন্য নিয়ে আসে এই হাটে। পাশাপাশি অনেক ব্যাপারীরাও এই বাজারে আসে কবুতর বেচা কেনার জন্য। এই কবুতরের মাংস অনেক পুষ্টিকর ও সুস্বাদু হয়, যাহা রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে বাসায় মেহমান আসলে এই কবুতরের মাংস দিয়ে মেহমানদারি করে সামাজিকতা রক্ষা করা হয় গ্রামে। কত টাকা বিক্রি করবেন হলে? 900 টাকা দেন। 900 টাকা হলে আপনি বিক্রি করবেন? উনি 900 টাকা ফিক্সড বিক্রি করবেন, আপনি কি নেবেন? না, কত টাকা হলে নেবেন আপনি? আমি 600 টাকা বলছি। 600 টাকা হলে নেবেন। কবুতরের হাটের পাশে বসেছে হাঁস মুরগির বাজার। অনেক দূর দূরান্ত থেকে গ্রামের মানুষরা এখানে হাঁস মুরগি নিয়ে আসে বিক্রি করার জন্য। ব্যাপারীরা তাদের কাছ থেকে হাঁস মুরগি কিনে কিছু টাকা লাভ পেলে তারাও বিক্রি করে কিছু টাকা আয় করে। আমি কয়েকজন বিক্রেতার কাছে জানতে চাইবো হাঁস মুরগির দর দাম কেমন। কত আপনার হাঁস তিনোটা কত? আজ 3টা 15 টাকা। 1500 টাকা। কত টাকা হলে বিক্রি করবেন আপনি? 3টা 1200 টাকা করে বিক্রি করব। 1200 টাকা হলে বিক্রি করবেন। কি বলছে ব্যাপারী, কি বলছে? ব্যাপারী বলতে 900 টাকা। কত? 900 টাকা। 900 টাকা বলছে। চীনা আজকার আপনার কত জোড়া? ধরা 3500। জোড়া 3500 টাকা। তাহলে আপনি বিক্রি করবেন ফিক্সড কত টাকা হলে বিক্রি করবেন? 3200 টাকা নিতে পারবো 3200 টাকা জোড়া। জোড়া। কত হাঁসের দাম কত আপনার চীনা হাঁসে? 1500 টাকা। 1500 টাকা এক পিস। জি। কত টাকা হলে বিক্রি করবেন আপনি? 1300-1400। 1300-1400 টাকা হলে বিক্রি করবেন। একটাও বিক্রি করছেন আজকের বাজারে? যেহেতু আজকে হাটবার, তাই খোলা আকাশের নিচে বসে এরকম অস্থায়ী দোকানদার তেলের বিনিময়ে সরিষা ক্রয় করছে। আসলে এই দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে। চলুন তার কাছে জানা যাক তিনি কতটুকু সরিষার বিনিময়ে কতটুকু তেল কাস্টমারকে দিয়ে থাকেন। আপনি কি দিয়ে দেন এগুলো? এটা কি সরিষা? কেজিতে কতটুকু দেন আপনি? 500 গ্রাম। 500 টাকা। 250 গ্রাম দেন 1 কেজি সরিষাতে। সরিষা তেল দেন না সয়াবিন দেন? সরিষা তেল দেন। আর কি তেল দেন আপনি? দেশের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে গরমে মানুষ হাঁপিয়ে উঠছে, আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে একজন শরবতওয়ালা। এই হাটে এসে একজন শরবতওয়ালা শরবত সুন্দর করে সাজিয়ে বিক্রি করার জন্য বসে আছে। চলুন তার কাছে জানা যাক তার প্রতি গ্লাস শরবত কত টাকা এবং তিনি কোন কোন আইটেমের শরবত বিক্রি করেন এবং তার বেচা কিনা কেমন হয় সেটা জানার চেষ্টা করব। ওরা কিসের শরবত ভাই? পেঁপের জুস, কলা জুস, কমলা জুস, আপেলের জুস। আচ্ছা, কোনটার কি দাম আপনার? 20 টাকা একই দাম। সবগুলোর দাম একই? একই। 20 টাকা জি। গ্লাস। কি বলেন? পেঁপের জুস আর হচ্ছে কি? কলা জুস, কলার জুস, কলা জুস, কমলা। পেঁপের জুস। তো 3-4 আইটেমের জুস না? এগুলা কি ব্লেন্ডার মেশিনে ই করেন? ব্লেন্ডারে। এটা কি? এটা কি? এটা চেরি। চেরি।
এটা হলো পেঁপে। কিরকম আপনার বেচা কিনা হয় কিরকম? মোটামুটি মোটামুটি চলে। চলে। প্রতি হাটে কত টাকা বিক্রি করেন? এই 2000 2-2500। শরবতের দোকানের আরেক পাশে দেখতে পেলাম মুখরোচক খাবারের দোকান। খোলা আকাশের নিচে এরকম অস্থায়ী খাবারের দোকান প্রতি হাট বসে। এখানে বিভিন্ন প্রকার খাবারের আইটেম আকর্ষণীয় ভাবে গ্লাসের ভিতরে শো করা হয়, যা দেখে মানুষ লোভ সামলাতে পারে না, এসেই খাওয়া শুরু করে এবং বাসা বাড়ির জন্য কিনে নেয়। তো চলুন দোকানদারের কাছ থেকে জানা যাক কোন খাবারের কি দাম। এটা পিস কত বেচেন ভাই? 30 টাকা। 30 টাকা। কি এটা? কাবাব শিক কাবাব। পার পিস 30 টাকা। এটা কি ভাই? পিস কত বেচেন এটা? 20 টাকা। তাও 20। পেঁয়াজু কত বেচেন এটা? 10 টাকা পিস। এটা কি রোল? কত পিস? 15 টাকা পিস। এরপর চলে আসলাম তরকারি বাজারে। এখানে এসে দেখতে পেলাম দোকানিরা সারিবদ্ধভাবে তরকারি সাজিয়ে বিক্রি করছে। ক্রেতারা যার যার পছন্দ অনুযায়ী তরকারি কিনে বাড়ি চলে যাচ্ছে। চলুন দোকানদারের কাছ থেকে জানা যাক কোন তরকারি কি দাম। টমেটো চল। শশা কত করে বিক্রি করেন? 30। পটল? পটল 50। কত? মিষ্টি আলুর কেজি কত? 30 টাকা। 30 টাকা। কত কেজি বিক্রি করছেন এই পর্যন্ত? এই হবাই যে যাতা বিয়েছি মাত্র আসছেন বাজারে, এখনো বিক্রি করতে পারেন নাই। বেশি কত কেজি বিক্রি করছেন? 100 টাকা বেশি হবে। 100 টাকার বিক্রি করছেন, জি মানে 3 কেজি 3.5 কেজি বিক্রি করছেন। ওকে। বাবু 15 টাকা কেজি। কত? মিষ্টি কুমড়া কেজি কত? 15 টাকা ভাই। কেজি 15 টাকা। কয় পিস বিক্রি করছেন এই পর্যন্ত? হিসাব নাই ভাইয়া, হিসাব নাই। প্রতি হাটে আসেন আপনি? প্রতি হাটে আসি। কিরকম বেচা বিক্রি হয় আপনার? ওই মোটামুটি ভালোই ভাই। ভালো বেচা কিনা হয়। আপনি কি এই হাট ছাড়া অন্য কোনো হাটে যান? লেত্রা যাই, আর কোন হাটে যান? এই দক্ষিণী যান লাপড়ি করি ভাইয়া। এই দুই বাজারই করেন? এই 2 বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই সাহেব? আছি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার পানের ব্যবসা কেমন চলে? মোটামুটি ভাই আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো চলে। জি ভাই কেমন হয় বেচা বিক্রি আপনার? মোটামুটি ভালো ভাই। আপনি কোন কোন বাজারে যান বিক্রি করার জন্য? আমি লেত্রা দক্ষিণে করি। এই ব্যবসা আপনি কতদিন যাবত করেন? 25 বছর। 25 বছর এই ব্যবসায় করেন? জি আলহামদুলিল্লাহ। তো ভালোই তো চলে ফ্যামিলি? মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার ভাই? আমার নাম হলো মোহাম্মদ মনসুর। আচ্ছা, আপনি ফলের দাম কিরকম চলে? কোনটার কি দাম? এটা তো আপেল। আপেলের কেজি কত? আপেলের কেজি 300 আছে, 250 আছে, 200 আছে। কেন এরকম দাম কেন? বিভিন্ন রকম দাম হয় কেন? বিভিন্ন রকমের আছে আপেল, তো এর লাগে বিভিন্ন রকমের দাম। ছোট বড় সাইজ না কোন জাত ভিন্ন ভিন্ন? জাত ভিন্ন ভিন্ন। জাত ভিন্ন ভিন্ন। কিরকম বেচা বিক্রি কেমন হয় আপনার? এই মোটামুটি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। তো দৈনিক কত টাকা বিক্রি করেন? 7-8 হাজার। 7-8 হাজার টাকা বিক্রি করেন। আপনি মাল আনেন কোথেকে? সরসন থেকে। চরপেশন থেকে আনেন? এরপর চলে আসলাম ঘর গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় বাঁশের তৈরি পণ্য সামগ্রীর বাজারে। এখানে এসে দেখতে পেলাম দোকানিরা খাঁচা, চালন, ওরা, হাজি, কুলা ইত্যাদি সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করছে। কাস্টমাররা যার যেটা প্রয়োজন সে সেটা ক্রয় করে বাড়ি চলে যাচ্ছে। তার পাশে দেখতে পেলাম বানিয়ার দোকান। দোকানি পণ্য সামগ্রী সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করছে। কাস্টমার যার যেটা প্রয়োজন সে সেটা ক্রয় করতেছে। আসলে গ্রামের হাটে না আসলে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় না। এরপর আমি চলে আসলাম মাছ বাজারে। মাছ বাজারে এসে দেখি এক কোণে শুটকি মাছ বিক্রি করছে এক দোকানি। দোকানিদের কাছে জানা যাক কোন মাছের কি দাম। এটা কি পদ্মশ্রী ভাই? কত কেজি? কেজি 600 টাকা। এটা কেজি 600 টাকা। এটা? এটা 640 টাকা। 640 টাকা। এটার দাম বেশি কেন? একটু বেশি কেন? এটা বড় সাইজ। সাইজ বড়। মাশাআল্লাহ, এক ভাই 50 টাকা দাও ভাই। আর এটা চিংড়ি? চিংড়ি 520 টাকা। কেজি 520 টাকা। 520 টাকা। আর এটা? এটা হলো আপনার 400 টাকা। কত? 400 টাকা। 400 টাকা। এটা কি মাছ? এটা পদ্মশ্রী বড়টা। বড়টা 1000 টাকা। 1000 টাকা কেজি। কিরকম বেচা বিক্রি কেমন হয় আপনার? এই কম, একটু কম। প্রতি হাটে বিক্রি করেন? প্রতি হাটে। আর কোন কোন হাটে যান আপনি? লেত্রা, দক্ষিণ এশিয়া, উত্তর এশিয়া 3 বার। এই 3 হাটে যান আপনি?
এই ব্যবসা কত বছর যাবত আপনি করেন? 17 বছর। 17 বছর। ভাই কেজি 220। কিরকম বেচা বিক্রি হয় কিরকম আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়। কত কেজি বিক্রি করছেন আজকে? আজকে এই তো 2 মণ বিক্রি হয়ে গেছে। 2 মণ বিক্রি হয়ে গেছে। মাছ কোথা থেকে কিনেন আপনি? মাছ কিনি আমাদের এখানে দেওয়া যায়, আমরা অর্ডার দিলে দেওয়া যায়। অর্ডার দিলে দিয়ে যায়। কোন জায়গা থেকে আসে মাছ? কোন জায়গাতে আসে? লেচা থেকে আসে। যাত্রা থেকে আসে। জি। কত জিওল মাছের ভাগ কত ভাই? 1000 টাকা বিট 1000 টাকা। শোল মাছ, কই মাছ, হ্যাঁ শিং মাছও আছে। কত চিংড়ি ভাগ কত? 100 টাকা। 100 টাকা ভাগ। জি। কিরকম বেচা বিক্রি হয় কিরকম আপনার? এই মোটামুটি মোটামুটি করে। এই ব্যবসা কত বছর করেন আপনি? 10 বছর। 10 বছর। ভালোই করতেছেন। হ্যাঁ, এই আপনি এই বাজার ছাড়া অন্য কোনো বাজারে যান? না, এই বাজারই করেন। আপনি এখানকার স্থানীয়? জি। হাটের অন্য পাশে দেখা গেল এক ব্যক্তি খোলা আকাশের নিচে জুতার দোকান খুলেছে এবং তার বেচা কিনা কেমন হয় সেটা জানার চেষ্টা করব আমরা। কি অবস্থা আপনার? জুতা কিরকম বিক্রি হয়? বেচা কিনা কেমন হয় আপনার? ভালো হয়, ভালো হয়। খুব ভালো হয়। হ্যাঁ, আজকে কত জোড়া বিক্রি করছেন? এই 4-5 জোড়া। 4-5 জোড়া বিক্রি করছেন। আপনি রাত কটা পর্যন্ত থাকবেন বাজারে? 11টা। 11টা পর্যন্ত কিরকম বিক্রি হবে আশা করা যায়? এই 3-4 হাজার। 3-4 হাজার টাকা বিক্রি করা হবে ইনশাল্লাহ। তা আপনি কি প্রতি হাটে এই বাজারে আসেন? হ্যাঁ, আচ্ছা, আপনি আর কোন কোন বাজারে যান? যাত্রা 8 টাকা। আচ্ছা, মোটামুটি এরিয়ার সকল বাজারে আপনি যান নাকি? বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণাইচা বাস স্ট্যান্ড এবং হুন্ডা স্ট্যান্ড। মূলত দক্ষিণাঞ্চলের মানুষরা চরপেশন অথবা ভোলা যদি যেতে চায় তাহলে এই বাস স্ট্যান্ড হয়েই যেতে হয়। এখানে এসে তারা প্রথমে বাসে উঠে অথবা হুন্ডায় চড়ে তারা চরপেশন উপজেলায় এসে ভোলা কিংবা বরিশাল যেতে পারে বাস যোগে। এই বাস স্ট্যান্ডের মহাসড়কটি আগে কিন্তু এরকম ছিল না। আগের চেয়ে অনেক উন্নত এবং চওড়া হয়েছে, যা দেখতে সত্যি আকর্ষণীয়। দক্ষিণাইচা হাটের সদর রোডের এক পাশে একজন ক্যানভাসার দেখতে পেলাম বিভিন্ন শারীরিক কসরত ও ম্যাজিক দেখিয়ে লোকজন জড়ো করে ঔষধ বিক্রি করার চেষ্টা করতেছে। এই ক্যানভাসারি পেশাটা দিন দিন বিলুপ্তির পথে, কারণ দেশের শিক্ষার হার অনেক গুণ বেড়ে যাওয়ার কারণে মানুষ দিন দিন সচেতন হচ্ছে। তাই এইসব ক্যানভাসারদের কাছে মানুষ কখনো ঔষধ কিনে না। আগেরকার দিনে এইসব গ্রামের হাটগুলোতে ক্যানভাসারদের আনাগোনা অনেক বেশি ছিল, কিন্তু এখন মানুষ এদের ভাওতাবাজিতে পড়ে ওষুধ আর কিনে না, যার জন্য দিন দিন এই পেশাটি হারিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দক্ষিণাইচার হাটে সন্ধ্যার পরে অনেক মানুষের সমাগম হয়। এমন অবস্থার সৃষ্টি হয় যেন একজনের গায়ে গায়ে আরেকজন বেজে যায়, এমন অবস্থার সৃষ্টি হয়। কারণ চতুর্মুখী থেকে এই বাজারে মানুষজন আসে কেনাকাটা করার জন্য, তাই অনেক ঝাম থাকে সন্ধ্যার পরে। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।